Assalamu alaikum. Hello viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশনের পার্ট ড্রিলিংয়ে বরিশাল বোর্ডে 2017 সালে যে ন্যারেশনটা দেওয়া হয়েছিল সেটা আমরা ড্রিলিং করবো, অনুশীলন করবো। ডিরেক্ট ন্যারেশনটা দেওয়া ছিল এরকম: Please give me your English grammar book, said Fahim. I cannot give it, said Arman. I have to take it with me in the class. I shall return the book before the class starts, said Fahim. Take it, said Arman. Thanks, said Fahim. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাহিম আর আরমানের মধ্যে কথা হচ্ছে। আচ্ছা, এখন আমরা এটা ইনডিরেক্ট করবো। ইনডিরেক্ট করবো আমরা। এখানে বলছে প্লিজ গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার বুক, সেই ফাইম। ফাইম বললো দয়া করে তোমার ইংরেজি গ্রামার বইটা আমাকে দাও। আই ক্যানট গিভ ইট, আমি এটা দিতে পারছি না, সে আরমান বললো। তাহলে দুজনের মধ্যে কথোপকথন। তাহলে আমরা এখানে লিখব ফাহিম আরমানকে বলবো কি তোমার বইটা দাও। তাহলে এখানে ফাহিম এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচের এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট এগুলো লিখতে হয় অথবা টেল লিখতে হয়। দুই বন্ধুর মধ্যে কথা, এখানে আমরা টেলই ব্যবহার করব। তাহলে ফাহিম টোল্ড আরমান, ফাহিম টোল্ড আরমান কি বললো ফাহিম আরমানকে? বলে তোমার বইটা আমাকে ধার দাও। তাহলে এখানে আমরা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে টু লিখতে হয়। টু আমরা প্লিজ উঠাই দেবো এখানে, তারপরে গিভ ভার্বটা লিখবো গিভ, মিটা ফার্স্ট পারসন, সাবজেক্টের পারসন। তাহলে ফাহিম টু গিভ হিম, ইও সেকেন্ড পারসন, অবজেক্টের পারসন, অবজেক্ট হলো আরমান। তাহলে আরমানের পরিবর্তে আমরা হি লিখবো, হি এর পজিটিভ ফর্ম হলো হিজ। টু গিভ হিম হিজ, এটা আমরা ব্র্যাকেটে বোঝার সুবিধার্থে এই হিজটা যে আরমান এটা আমরা লিখতে পারি এখানে আরমান। টু গিভ হিম, এর হিমটা হলো এটা ফার্স্ট পারসন, মি আছে যেহেতু এখানে, তার মানে এটা হলো ফাহিম। এই হিমটা হলো ফাহিম, আমরা এখানে এটা এফও লিখতে পারি, এফ লিখে রাখতে পারি এখানে, বোঝার সুবিধার্থে। To give him his English grammar book. English grammar book. Grammar book. তারপর এটুকু লিখলাম। I cannot give it, আমি এটা দিতে পারছি না, সেটা আরমান বললো। তাহলে এটা আই ক্যানট গিভ ইট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে লিখবো আরমান সেড, আরমান সেড না লিখে যদি আমরা লিখি ফাহিম লিখি, তাহলে আমরা লিখবো আরমান টোল্ড ফাহিম। অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্ট কমা তুলেতে আমরা দ্যাট লিখবো, দ্যাট আরমান টোল্ড ফাহিম দ্যাট আই ক্যানট গিভ ইট, আমি দিতে পারছি না। এটাকে ফার্স্ট পারসন হলো সাবজেক্টের পারসন, তাহলে আরমান। তাহলে আমরা আরমানের পরিবর্তে হি লিখবো, ব্র্যাকেটে লিখে রাখতে পারি হি ক্যানট গিভ ইট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, আরমান সেড। তাহলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা মডেল ভার্ব, এখানে ক্যানের পাস্ট টেন্স কুড লিখবো, হি কুড।
নেগেটিভ সেন্টেন্স হি কুড নট গিভ ইট, গিভ লিখবো, তারপরে ইট লিখবো, হি কুড নট গিভ ইট, হয়ে গেল একটু। আচ্ছা, তারপর আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস, আমাকে এটা সঙ্গে নিয়ে ক্লাসে যেতে হবে। এটা কে বললো? এটা আরমান বললো। তাহলে আমরা এখানে আবার লিখব, এটা হি অলসো সেড, সে আরও বললো। কি বললো? ইনভার্ট ফর্ম তুলে দ্যাট লিখবো, যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট আই হ্যাভ টু, দুটো হ্যাভ লেখা হয়েছে, একটা হ্যাভ হবে না। আই হ্যাভ টু টেক ইট, আমাকে এটা নিয়ে যেতে হবে। তাহলে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, তাহলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট করবো, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স। সেড দ্যাট হি, হ্যাঁ, ফার্স্ট ওয়ান সাবজেক্টিভ পারসন হি, এটা পাস্ট টেন্স, হ্যাভের পরিবর্তে হ্যাড লিখবো, হ্যাড টু টেক ইট উইথ এখানে মি আছে, মিটা ফার্স্ট ওয়ান সাবজেক্টিভ পারসন, তার মানে হিম, হ্যাঁ, উইথ হিম কোথায় নিয়ে যেতে হবে? ইন দ্য ক্লাস, ইন দি ক্লাস। সে আরো বললো কি, যে হিয়ার টু টেক ইট উইথ হিম ইন দ্য ক্লাস, তাকে এটা আবার ক্লাস নিয়ে যেতে হবে। আচ্ছা, আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দি ক্লাস স্টার্টস, সেড ফাইন। হ্যাঁ, ফাইন বললো যে আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দি ক্লাস স্টার্টস, ক্লাস শুরু হওয়ার আগে আমি বইটা ফেরত দেবো, এটা ফাইন বলবো। তাহলে আমরা এখানে লিখবো, ফাইন সেড না হলে টোল্ড লিখি আমরা, টোল্ড, হ্যাঁ, আরমানকে আরও বললো কি, যে দ্যাট, ইনভার্ট ফর্ম দিলে দ্যাট লিখবো আমরা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট আই শ্যাল রিটার্ন ইট, আইটাকে ফার্স্ট পারসন সাবজেক্টিভ পারসন, তাহলে ফাইন, তাহলে হি লিখবো, হি আই শ্যাল রিটার্ন দ্য বুক, এটা ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইন দ্য পাস্ট হয়, এর পরে উইল হয়, উইলের পাস্ট টেন্স লিখতে হবে উড, হি উড রিটার্ন দ্য বুক, কখন ফেরত দিবে? বিফোর দি ক্লাস স্টার্টস, আমরা এখানে বিফোর লিখব, বিফোর দি ক্লাস স্টার্টস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমরা লিখব বিফোর দি ক্লাস স্টার্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম, বিফোর দ্য ক্লাস স্টার্ট। টেক ইট, সেড ফাইন, আরমান, হ্যাঁ, আরমান বললো ঠিক আছে নাও, তাহলে আমরা এখানে লিখবো আরমান দেন টোল্ড, হ্যাঁ, তখন আরমান বললো, তাকে আমরা ফাইনও লিখতে পারি, দেন আরমান টোল্ড ফাইন, হ্যাঁ, টেক ইট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইনভার্ট কমা তুলে দিয়ে টু লিখতে হয়, টু, তারপর টেক ইট, হয়ে গেল এটুকু। হ্যাঁ, থ্যাংকস, সে ফাইন বললো ধন্যবাদ, তাহলে ফাইন তাকে ধন্যবাদ দিল, এটা নিয়ম হলো, আমরা লিখবো ফাইন, থ্যাংক থাকলে আমরা সাবজেক্টের পরে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করবো, থ্যাঙ্কড, যেহেতু পাস্ট টেন্স, আমরা লিখবো থ্যাঙ্কড, ফাইন থ্যাঙ্কড,
Fine thanked Arman. তাহলে Fine told Arman to give him his English grammar book. Arman told him that he could not give it. He also said that he had to take it with him in the class. Fine told Arman that he would return the book before the class started. Arman then told Fine to take it. Fine thanked Arman. তা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।